বেনাপোল ৮ পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৮টি প্রতিষ্ঠান বন্ধ করেছেন প্রশাসন। বেনাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় ৮ জন পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে প্রতারণা করে ২ লাখ টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত সংঘবদ্ধ দালাল চক্রের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে সাময়িক বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে পোর্ট থানার ওসি সুমন কুমার ভক্তের নেতৃত্বে পুলিশের একটি দল বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বাজার কমিটির বিএনপির নেতা কর্মী ও পরিবহন শ্রমিক নেতারা অভিযানে সহায়তা করেন। অভিযুক্ত দালালদের ৮টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছাড়াও ৪টি প্রতিষ্ঠানের দায়িত্বরতদের সতর্ক করা হয়েছে বলে জানান ওসি সুমন কুমার ভক্ত। সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে এই বেনাপোল বন্দর একটি আন্তর্জাতিক স্থলবন্দর। বাংলাদেশের আয়না বলতে আমরা এই স্থলবন্দরকে বুঝাই। এখান থেকে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার যাত্রী আসা যাওয়া করে। কতিপয় প্রতারক চক্র যারা বিভিন্ন সময় এই যাত্রীদেরকে তাদের ট্যাক্স কাটার নামে তাদের দোকান নামক একটা ছোট্ট ঘরে নিয়ে তারপরে তাদের কাছ থেকে টাকা গোনার নাম করে বিভিন্ন আশ্বাসে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে প্রতিনিয়ত টাকা নিয়ে যায়। ইতিপূর্বেও এটা ছিল, কিন্তু আমরা বিভিন্ন সময় এর আগে এটা প্রায় শূন্যের কাছাকাছি আমরা নিয়ে আসছিলাম। আমরা এখানে যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলাও দিয়েছি। ওসি সুমন কুমার ভক্ত ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ভারতে প্রবেশকালে সীমান্ত এলাকা থেকে ৮ পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে প্রতারিত করে ২ লাখ টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেয় সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা। পরে ২৩,০০০ টাকা ও পাসপোর্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় পটুদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি সুমন কুমার ভক্ত। এমনকি কিছু কিছু দোকান ঘরে বসে গোপনে হিরোইনের ব্যবসা হতো, আমরা সেটাও মামলা দিয়েছি। আমাদের আইনানুগ কার্যক্রম চলমান ছিল, কিন্তু ৫ তারিখের পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে পুলিশের কার্যক্রম কিছুটা স্লো হয়েছে, এটা আপনারা জানেন। তারপরে এই অপরাধী চক্র পুনরায় আবার এই কার্যক্রম শুরু করেছিল। আমরা গতকালকে পত্রিকা নিউজে দেখেছি। আমাদের নবাগত পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ যোগদান করে আমাদের পুলিশের যে একটা জনকল্যাণমূলক সংগঠন, পুলিশ বাহিনীর যে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এই সেবা কার্যক্রম আমরা চলমান করব, গতিশীল করব। আমাদের নির্দেশনার প্রেক্ষিতে আমাদের বেনাপোল পোর্ট থানার সকল কার্যক্রম আমরা স্বাভাবিকভাবে শুরু করেছি। তারই ধারাবাহিকতায় এই বর্ডার কেন্দ্রিক যে সমস্ত অপরাধী আছে, যারা প্রতারক চক্র আছে, যারা এই কাটিং পার্টির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জোরালো অভিযান শুরু হয়েছে। আবার তাদেরকে সতর্ক করার জন্য আমরা মিটিং করেছি কিছুক্ষণ আগে। বাজার কমিটির সদস্যবৃন্দ ছিলেন, বিভিন্ন মার্কেট মালিকের সদস্যবৃন্দ ছিলেন। সকলের সম্মিলিত সিদ্ধান্তে আমরা এই দোকানগুলো, যে সমস্ত দোকানে অপরাধ সংগঠিত হয়, বৈধ কোনো ব্যবসা হয় না, সেই দোকানগুলো আমরা ৮টা দোকানকে বন্ধ করে দিয়েছি এবং আরও 4টি দোকানকে আমরা সতর্ক করেছি তারা যাতে এ ধরনের কার্যক্রম না হয়। শুধু এই দোকানগুলো নয়, এরা যদি অন্য কোনো দোকানেও যদি ঘটনা ঘটায় সেই দোকানগুলোও বন্ধ থাকবে। পাশাপাশি এই অপরাধী সহ যারা সহায়তাকারী আছে, যদি মার্কেট মালিকরা সহযোগী থাকে বা অন্য কোনো ব্যক্তি, প্রভাব সৃষ্টিকারী কোনো ব্যক্তি যদি সহযোগী থাকে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা এজাহার করা হবে। আমাদের আজকের অভিযানে আমরা এখন পর্যন্ত কাউকে আটক করতে পারিনি, তবে আমাদের পুলিশ মোতায়েন করা আছে। তারা এই ধরনের ঘটনা ঘটাইলে আমরা সাথে সাথে আমরা এই মামলা নিয়ে নেব। বেনাপোলের ভাবমূর্তি উজ্জ্বল অভিযোগ দেয়নি, আমরা ভিকটিমের অভিযোগ দিলে আমরা নিয়মিত মামলা রুজু করব। পাশাপাশি আমরা তথ্য পেয়েছি, তথ্যের ভিত্তিতে এই অপরাধীদের গ্রেপ্তার চেষ্টা করছি আমরা। নেতা ইদ্রিস আলী ইদু ও শ্রমিক নেতা কামাল বিশ্বাস সহ স্থানীয়রা জানান, এ বন্দর দিয়ে প্রতিদিন ৫ থেকে ৮ হাজার পাসপোর্ট যাত্রী চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ সহ বিভিন্ন কাজে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। বন্দরের সুনাম ও যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে প্রশাসনের সাথে সব ধরনের সহযোগিতা করছেন তারা। উপস্থিত বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব এখানে যে অভিযান চালাচ্ছে আমরা তার সাথে একমত, এবং আমি ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। আমরা যে দায়িত্বের সাথে এতদিন ধরে চলে আসছি, সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার জন্য চেষ্টা করছি এবং ওসি সাহেবের যতটুকু সাহায্য সহযোগিতা আমাদের দরকার আমরা সম্পূর্ণভাবে তার কথায় একমত। এবং
যারা দুর্নীতি করে, যারা ছিনতাই করে, যারা এই ট্যাক্স 2 নম্বরই করে। আমাদের জসিম, আমাদের মোহন মানে জেল খেটেছে। এই মামলার আসামি ছিল শামীম, তার ঘরে লিভ করে ওসি সাহেব গিয়ে বলেছে যে এই কাজ করেন না বা এভাবে চলেন না, এভাবে করলে আপনাকে নামে আবার মামলা নেবো, আবার কেস করবো। এবং আমরা সমস্ত সময় সমস্ত যাত্রী সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। যদি তারা অভিযোগ করে যে আমাদের কোনো রকম হয়রানি করছে, যেই করুক, আমার ছেলে করুক, ভাই করুক, বাপ করুক, দলের লোক করুক, তার বিরুদ্ধে শাস্তি অবধারিত হবে। যাত্রী যাতায়াত করে, এর মধ্যে চিকিৎসা ভ্রমণে ব্যবসায়ীরা যাতায়াত করে, এক শ্রেণী অসাধু লোকজন যাত্রীদের সুবিধা দেওয়ার নামে গলিতে গলিতে নিয়ে যেয়ে এদের মূল্যবান পাসপোর্ট, ডলার, টাকা এগুলো ছিনতাই করে নিয়ে ছুটে পড়ে। এগুলো ভবিষ্যতে হবে না। আজকে ছিনতাইকারী চিহ্নিত করে 8টা দোকানে তালা মারা হয়েছে, 4 জনকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্যাসেঞ্জার বা যাত্রী হয়রানির যে অভিযোগে আজকে পুরো বর্ডার দূরে আমাদের চেকপোস্ট এলাকায় যেসব দোকান মালিক সমিতি যারা আছে তাদের সঙ্গে ওসি মহোদয় বসছে, আমাদের পরিবহন সেক্টরের লোকজন আমরা বসছি, বাজার কমিটির লোকজন বসছি, সমন্বয় করে ওসি সাহেবের সঙ্গে নিয়ে আজকে 8টা দোকান তালা মারা হয়েছে, আরো 4টি দোকানকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। তারা যে যাত্রীদের হয়রানি করে সেই হয়রানি যাতে না হয়, আমাদের বেনাপোল বাসী নামকে যারা কলঙ্কিত করে তাদের যেন এই কলঙ্ক থেকে আমরা মুক্তি বা ত্রাণ পাই, সেই জন্য আমরা কার্যক্রম চালু রেখেছি। আমি আমার বেনাপোল পরিবহনের কমিটির পক্ষ থেকে বলতে চাই, আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে, বিগত দিনেও ছিল, এখনো থাকবে। এই দালাল চক্রের বিরুদ্ধে আমরা কঠোর। চেকপোস্ট বাজার কমিটির সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান, বেনাপোল চেক